নিফটিকে ঠিকঠাক প্রেডিক্ট করা যাচ্ছে না। ওভার থিঙ্কিং, লেট এন্ট্রি, প্যানিক এক্সিট সমস্ত কিছু দেখতে হচ্ছে। এর কারণ হচ্ছে আমরা একটা জিওপলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই সময় জেনারেলি মার্কেট ভোলাটাইল থাকে। আমার লাস্ট ভিডিওতে আপনাদের বলেছিলাম যে কি করে এই ভোলাটাইল মার্কেটে নিজের ক্যাপিটালকে প্রোটেক্ট করা যায়। আজকে বলবো এই ভোলাটাইল মার্কেটে নিফটিকে ঠিকঠাক প্রেডিক্ট করে কি করে প্রফিট করা যায়। আপনাকে এই জন্য ফলো করতে হবে ৩টি মাইক্রো ইকোনমিক ফ্যাক্টরস। প্রথম ফ্যাক্টরটি হচ্ছে ক্রুড অয়েল প্রাইস। ক্রুড অয়েল প্রাইস বাড়লে পেট্রোল ডিজেলের দাম বাড়ে, তাতে ট্রান্সপোর্টেশন কস্ট বাড়ে, তাতে ইনফ্লেশন বাড়ে, which market doesn't like. তাছাড়া as per ASOCHAM, Indian government can manage crude oil price between $90 to $95 on the higher side, কিন্তু $95 ক্রস করলেই ভারতের সরকারের ওপর প্রেশার আসবে। সেই জন্যে $95 নিচে যতক্ষণ ক্রুড অয়েল প্রাইস আছে মার্কেট মডারেটলি ভোলাটাইল থাকতে পারে, কিন্তু $95 ওপরে গেলে মার্কেট উইল রিমেইন ভোলাটাইল। দ্বিতীয় ফ্যাক্টরটি হচ্ছে ডলার ইন্ডেক্স। ডলার ইন্ডেক্স মানে কি? ডলার ইন্ডেক্স মানে হচ্ছে ডলারের পারফরমেন্স এগেইনস্ট আদার মেজর কারেন্সিস অফ দ্য ওয়ার্ল্ড লাইক ইউরো, জাপানিজ ইয়েন, সুইস ফ্র্যাঙ্ক ইত্যাদি। এবার যদি ডলার ইন্ডেক্স 100-এর উপরে চলে যায় তাহলে বুঝতে হবে যে ডলার শক্তিশালী হচ্ছে। আর যখন ডলার শক্তিশালী হয় তখন আদার কান্ট্রিজ কারেন্সিস যেগুলো আছে, স্পেশালি এমার্জিং মার্কেটের লাইক ইন্ডিয়া, সেই কারেন্সিগুলো কিন্তু ডেপ্রিসিয়েট করে। আর যখন কোনো কান্ট্রির কারেন্সি ডেপ্রিসিয়েট করে তখন এফআইআইসরা সেই কান্ট্রি থেকে ফান্ড বের করে নিয়ে চলে যায়। তৃতীয়টি হচ্ছে এক্সচেঞ্জ রেট। ইউএসডি আইএনআর যদি লাস্ট 1 বছর আমরা দেখি, দেখব যে আইএনআর অনেকটাই ডেপ্রিসিয়েট করেছে এগেনস্ট ইউএস ডলার। আরবিআই ইজ কমফোর্টেবল বিটুইন 92 to 95 রুপিস পার ডলার এক্সচেঞ্জ রেট। কিন্তু যখন $95 ক্রস করছে পার ডলার, তখন আরবিআইকে ইন্টারভিন করতে হয়, আর তাকে রুপি বাই করতে হয় আর সেল করতে হয় ইউএসডি। তখন কি হয় যে আমাদের যে মার্কেটে লিকুইডিটি আছে সেটা শ্রিঙ্ক করে যায়, তাতে কস্ট অফ ক্যাপিটাল বেড়ে যায়। সাথে কর্পোরেট ওয়ার্ল্ডের জন্য এটা মোটেই ভালো না। আর যেটা কর্পোরেট ওয়ার্ল্ডের জন্য ভালো না, যখন কর্পোরেট ওয়ার্ল্ডের জন্য কিছু খারাপ হয় তখন মার্কেটে সেই রিঅ্যাকশনটা দেখতে পাওয়া যায়।